বসে থাকবো রে। পাক। দায়াকে ফোন কর, দায়া কোথায় আছে? দায়ার সঙ্গে কথা বলি। কোনো কাজ কোনো কাজ আছে নাকি দেখো। দায়াকে জিজ্ঞাসা করি। বসে বসে ভালো লাগছে না, কাজ না থাকলে ভালো লাগে। প্রত্যেকদিন কাজ হওয়া উচিত। হ্যালো দাদা, তুমি কোথায়? তোমার হাতে কোনো ক্যাশ আছে? ঠিক আছে। স্যার দায়া তো নানির বাড়ি গেছে, ওর হাতে কোনো কেস নাই। দায়া নানির বাড়ি চলে গেছে? পাক। ওহো, তাই জন্য কোনো খোঁজ খবর পাচ্ছি না। ও তবে ক সপ্তাহ হলে জিজ্ঞাসা করলি না ওর নানির বাড়ি যাওয়ার? হয়েছে 3-4 সপ্তাহ। আচ্ছা, ভালো কথা। কমসে কম যাবে তো, বলে যাবে তো। আমি জানি না কোথায় গেছে না গেছে, তবে ঠিক আছে, বসেই থাকা যাক। পাক। এই তো দেখি তো, আমার হাতে একটা কেস মনে হয়। একটা ফোনটা আগে তো রিসিভ মরে গেছে, সিআইডি কে ফোন করতে হবে মনে হচ্ছে। হ্যালো, ধান পেকে গেছে, ধান ধান তো দেখছি পেকেই গেছে। ও মা, এটা কি গো? এই মাতাল সাতাল লোক নাকি? ও ভাই, এই দারু দারু খেয়ে এখানে পড়ে আছে নাকি? এ ভাই, ভাই। হ্যাঁ হ্যালো, কে বলছেন? সিআইডি, হ্যাঁ তাড়াতাড়ি এখানে আসো। এই যে এখানে মার্ডার হয়েছে ধানের খেতে। হ্যাঁ ঠিক আছে, আসো। আচ্ছা আচ্ছা, হরিপুর থেকে। হ্যাঁ, কি বাহ। হয়েছে বলেন। মার্ডার বাহ। কোথায়? আচ্ছা আচ্ছা, ধানের জমিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আমরা। ঠিক ঠিক। ও দায়া নাই, আমাদেরকে কেসটা হ্যান্ডেল করতে হবে দুজনকেই। হরিপুরে নাকি ধানের ভুঁইতে মার্ডার হয়েছে, কেসটা দেখে আসি। কেসটা হ্যান্ডেল তো আমাদেরকে দুজনেই করতে হবে, তো চলি। চলো। অভিজিৎ, ইয়েস স্যার। সরি স্যার, দেখে প্রত্যেকদিন তুমি কোনো না কোনো ঝামেলা পাকাতে থাকো। সরি স্যার, লাগেনি তো। আবার দিয়ে দিলা, অনেক জোরে লেগেছে। সরি স্যার। চলো। এখানেই তো লোকেশনটা আছে, পৌঁছে গেলাম এখানে। হরিপুরে।